তো নমস্কার, ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও কিন্তু স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে। আজকে যে নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করবো সেই নোটিফিকেশানটি এসেছে আমাদের হাইকোর্ট অফ ত্রিপুরার তরফ থেকে। ঠিক আছে, একটা ভেরি ইম্পর্টেন্ট নোটিফিকেশান যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে সেই নোটিফিকেশান দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করি। তার আগে একটা কথা বলি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে দাবিয়ে আমাদের পাশে থাকবেন এমন ইম্পর্টেন্ট নোটিফিকেশান এবং ত্রিপুরার চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে সেই নোটিফিকেশানের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করে দেখি এখানে কি বলা আছে। ঠিক আছে, প্রথমত যদি আমরা দেখি এখানে নোটিফিকেশানটি কিন্তু এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরার তরফ থেকে। ঠিক আছে, যারা ঠিক আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড 2-র জন্য অ্যাপ্লাই করেছিলেন, যারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড 2-র জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন এবং যারা এখানে সিলেক্টেড হয়েছেন, ঠিক আছে, যারা সিলেক্টেড হয়েছেন আপনাদের কিন্তু এখন স্টেনোগ্রাফি টেস্টের জন্য কিন্তু আপনাদের ডাকা হয়েছে। যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আমি আবারও বলছি আপনাদের কিন্তু এবার স্টেনোগ্রাফি টেস্ট হবে। সেই স্টেনোগ্রাফি টেস্টের জন্য কিন্তু আপনাদের ডাকা হয়েছে। কবে ডাকা হয়েছে? 27/7/2025। ঠিক আছে, অর্থাৎ জুলাই মাসের 27 তারিখ রবিবার, সেই রবিবার দিন সকাল 10টায় কিন্তু আপনাদের সেই টেস্টটা নেওয়া হবে। তো চলুন দেখে নিই এবার সেই টেস্ট দেওয়ার জন্য আপনাদের কী করতে লাগবে এবং কী সঙ্গে নিয়ে যেতে হবে সেটা একটু বিস্তারিত আমরা আলোচনা করবো। আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট এলিজিবল অ্যাপিয়ারিং ইন দ্য স্টেনোগ্রাফি টেস্ট। ঠিক আছে, আপনারা যারা স্টেনোগ্রাফি টেস্টের জন্য অ্যাপিয়ার হয়েছেন আপনাদের কিন্তু কল লেটারটা অবশ্যই ডাউনলোড করতে হবে। এবার কল লেটার আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা হাইকোর্ট অফ ত্রিপুরার ওয়েবসাইটের মধ্যে গিয়ে, ঠিক আছে, যে রিক্রুটমেন্টের যে অপশানটা থাকবে সেখানে কিন্তু গিয়ে আপনারা লগ ইন করে তারপর কিন্তু আপনারা সেই আপনাদের কল লেটারটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টটা হলো গিয়ে আপনাদের যারা আপনারা অ্যাপিয়ার হয়েছেন স্টেনোগ্রাফি টেস্টের জন্য সবটা, সেই লিস্টটা কিন্তু আমরা আপনাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল কমেন্টের মধ্যে পিন করে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে কিন্তু আপনারা জয়েন করে সেই পিডিএফটা সম্পূর্ণ ডাউনলোড করে কিন্তু আপনারা দেখতে পারেন যাদের সেই লিস্টটা দরকার। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জবের নোটিফিকেশান কিন্তু আমরা কিন্তু সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিই। তো যাদের দরকার হবে তারা কিন্তু অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্ক কিন্তু দেওয়া আছে আপনাদের কমেন্টের মধ্যে পিন করে। ঠিক আছে, তো চলুন দেখে নিই এবার কারা সিলেক্টেড হয়েছেন এবং কীভাবে লিস্টটা দেখবেন। ঠিক আছে, লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য স্টেনোগ্রাফি টেস্ট। ঠিক আছে, ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র গ্রেড 2 ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফ্যামিলি কোর্ট। ঠিক আছে, কে সিলেক্টেড হয়েছেন যেমন এখানে মিলিয়ে নেবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া আছে, যেমন নেম এবং অ্যাড্রেস সম্পূর্ণ দেওয়া আছে এখানে। ঠিক আছে, কৌশিক দত্ত রয়, আপনি পড়ছেন ইউআর ক্যাটাগরির মধ্যে। ঠিক আছে, তারপর দ্বিতীয়ত যদি আমরা দেখি রেজিস্ট্রেশন নাম্বার হলো এটা পাপন দাস, সে এসসি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তারপর তৃতীয় যদি আমরা দেখি সঞ্জীব দেবনাথ। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার এটা হচ্ছে ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ছে। এরকমভাবে আপনারা সম্পূর্ণ লিস্টটা দেখে নেবেন, লিস্টটা এখানে অনেক বড় রয়েছে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।